প্রত্যেকের মধ্যে একটা সমস্যা থাকতো যে অল্প জল দিতে পারবো কি না। এখন কিন্তু সেই সংশয়টা নেই। তাহলে আমাদের কাজ তো যদি আমরা একটা লাইন ঠিক করি যে আমাদের কাজ কতটা কমছে, সেটা কিন্তু আমরা বলতে পারবো। তা আমাদের যেমন জলের লাইন, জলের কাজ, এখানে জলের সিআইসি বসে আছেন, তিনি সর্বতভাবে আপনাদের সাথে মিটিং করেছেন, বোর্ড মিটিংও হয় আপনাদের সবার। আমাদের কাউন্সিলর যারা আছেন তারা তো অবশ্যই জানেন। সেই কাউন্সিলররাও আপনারা এই বোর্ড মিটিং সভা থেকে যে আলোচনা, আবার আপনাদের যে নিজস্বভাবে যে চিন্তাভাবনা, যে প্রকল্পগুলো করেন, আমরা যে মিটিং করছি, পরের যদি আপনারা এই মিটিংটা করে আমাদের এই ওয়ার্ডের, আমরা এতগুলো তো ওয়ার্ড নিয়ে একসঙ্গে বসা, একটু বেশি আরও সংখ্যা আসলে ভালো হয়, কিন্তু আমাদের সেই সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে কিন্তু ওয়ার্ডের দায়িত্ব যে তারা অন্তত ওয়ার্ডের সব প্রতিনিধি, আমাদের যারা ওয়ার্কার যারা আছেন, যারা এলাকার মানুষ, সবাইকে নিয়ে মাঝে মাঝে একটা করে বৈঠক করা, মাসে মাসে একটা করে বৈঠক করে তাদেরকে জানানো। তো সেটাও যদি করেন তাহলে তারা অনেক কিছু জানতে পারে। আমাদের জলের যেমন শেষ হচ্ছে, ড্রেনের প্রকল্প তার ডিপিআরও চলছে। আমরা ড্রেনেজ একটা সময় পেয়েছিলাম, সেটা তো আমাদের কাজ করতে পারলাম না, কিন্তু নতুন করে আবার সেই ড্রেনের প্ল্যানিংও হয়েছে, সেই ড্রেনেরও কাজ হচ্ছে। তো আমাদের জল, ড্রেন দুটো তো কাজ আমাদের হাত থেকে কমে গেল। আমাদের কাউন্সিলরদের কাজ কটা আছে আর? এইবারে যেটুকু বাকি আছে সেটুকু মানুষের সাথে যোগাযোগ, এগুলো বোঝানো, কাজ যে এত করছিস তার ফিডব্যাক হিসেবে আমাদের ভোট বাক্সে যদি জোড়া ফুল যদি না ভালো বেশি আসে, তাহলে আমাদের এত খেটে এত কাজ করে লাভটা কী হবে? আর আমাদের এই সাংগঠনিক সভা প্রত্যেক মাসে এত কষ্ট করে তো লাভ নেই। তো সেই কারণেই বলবো যে আলোচনা যেটা হচ্ছে, যে কাজ হয়েছে, যে আমাদের প্রত্যেকটা মানুষ যে উপকার পাচ্ছে, সেগুলোর জন্য মানুষের কাছে গিয়ে আমাদের আর একটু বোঝানো, আর একটু বলা যে মার্জিনে, যে ওয়ার্ড যে মার্জিনে নিজেরা ভোট পেয়েছেন তার থেকে বেশি মার্জিন যেন লোকসভা আমাদের যিনি প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ, তার ভোট বাক্সে তার ফল হিসেবে আমরা যেন ফেলতে পারি। আমার প্রত্যেকটা কাউন্সিলরের কাছে সেটা বলার, বুথের দায়িত্ব প্রত্যেকেই নেবেন। কারণ 5 বছর ধরে যখন আপনারা নিজেরা প্রশাসনে থাকবেন, 5 বছর ধরে যখন এলাকার মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন, ভোট যখন করেছেন তখন যে মার্জিন পেয়েছেন তার থেকে যেন বেশি মার্জিন থাকে অবশ্যই। না হলে কিন্তু সেই মার্জিনের সংখ্যা যদি কোনো রকমভাবে আমরা দেখি অন্য রকম কিছু হয়েছে, তার দায়িত্ব, তার দায়ভার তাকেই নিতে হবে। শুধু নিতে হবে বলে ছেড়ে দেওয়া না, তার পানিশমেন্টও নিশ্চয়ই আসবে, সেটা দলের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেইভাবে অবশ্যই এখনও যাদের যেখানে যে ধরনের সমস্যা আছে, এত কাজ কমপ্লিট, যেটুকু বাকি আছে সেইটুকু একটা নিজেরা সার্ভে করুন। সেইটুকুর জন্য মানুষের যদি কোনো ক্ষোভ বিক্ষোভ কিছু থাকে, সেটার জন্য আমাদের সেখানে পৌঁছাতে হবে। আর আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা কাজ তো আলাদা হয়ে আছে, সেই ওয়ার্ডের কাজটা নিয়েই যদি মানুষের কাছে যাই। আর যেটুকু বাকি আছে দুয়ারের সরকার, মানে দুয়ারের সরকার এটা একটা অভিনব উদ্যোগ। তো মানুষের কাজ যে আমাদের নিজেদের হাতে করে দিতে হচ্ছে তা তো নয়, সেটা দুয়ারের সরকারে গেলে কিন্তু মানুষ সেই কাজ, সেই পরিষেবা পেয়ে যাচ্ছে। আর আমাদের আগে একটা সময়, আমি যখন প্রথম 2004-এ প্রথম কাউন্সিলর হয়েছিলাম, ওয়ার্ডের একটা সীমিত ফান্ড, ওয়ার্ডের ফান্ড, সেই ওয়ার্ড যেটুকু ফান্ড আনবে, তার হাইরাইজ বিল্ডিং যখন হয় সেই বিল্ডিং অনুযায়ী তাকে ফান্ড দিতে হতো, জমা পড়তো। যখন সে স্কিম করতো সেই ওয়ার্ডের সেই ওয়ার্ড ফান্ড থেকে তাকে কাজ করতে হতো। আমি ছিলাম 25 নম্বর ওয়ার্ড তখন, এখন 27 হয়েছে। কার্তিকদা তখন 7 নম্বর ওয়ার্ড, 8 হয়েছে এখন। আর রঞ্জিতদা তখন 6, এখন 7 হয়েছে। তারাও আগে 17 ছিল। তো যাই হোক, এরকমভাবে একটা, তখন আমি 2004 থেকে বলছি, আমার থেকে কার্তিকদা তো অনেক সিনিয়র, দাদা অনেক 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 বছর আগে থেকেই আছেন, আমি তো অনেক পরে, অনেক ছোট। তো যাই হোক, আমি তখন দেখেছি যে ওয়ার্ডের ওয়ার্ড ফান্ড, মানে আপনারা ভাবলে অবাক হবেন, একটা ওয়ার্ড 5 বছরে তার ওয়ার্ড ফান্ডে যে টাকা জমা হবে সেই অনুযায়ী সে কাজ করবে। আমি যে ওয়ার্ডে ছিলাম বেশ কিছু হাইরাইজ বিল্ডিং ছিল, আমার ওয়ার্ডে কিছু ফান্ড ছিল, তাও আমাকে কাজ করতে দেওয়া হতো না, একদম বছরে বেঁধে দেওয়া হতো, এর বেশি কাজ করা যাবে না। আর কার্তিকদা, রঞ্জিতদা দুজনেই ছিলেন, ওনাদের ওয়ার্ডের সেই অর্থে ওয়ার্ড ফান্ড ছিল না, ওনাদের সেই কারণে সেইভাবে কাজও করার মতো কোনো রকম সুযোগ ছিল না। শুধুমাত্র একটা কাজ করতে পারত,
সেন্ট্রালি একটা ড্রেন হতো বা সেন্ট্রালি একটা রাস্তা হতো, তখন অন্য ওয়ার্ড থেকে, মানে আমাদের ওয়ার্ড থেকে যে ওয়ার্ডে টাকা আছে সেই ওয়ার্ড থেকে টাকা কেটে এনে এই ওয়ার্ডগুলোতে তখন দিয়ে ওই একটা রাস্তা হলো, একটা ড্রেন হলো, বাকি ওই কয়েক ঝুড়ি রাবিশ। আর মানুষের জল মানে ওই একটা হ্যান্ড টিউবওয়েল, 200-250 ফুটের যে হ্যান্ড টিউবওয়েল। আর বাড়ি বাড়ি যাও, ওই একটা 3টে করে লেবার আছে, 3টে করে লেবার সারা বছর ধরে একটা পাড়ায় ঢুকতে পারে না, 1 বছর শেষ করে আর 1 বছর শেষ করতে একটা পাড়ায় ঢুকতে সময় লাগে। আর একটু ব্লিচিং, এর বাইরে কোনো কাজ ছিল না। এখন কাজের পরিধি, কাজ করতে গেলে যে জিনিসগুলো লাগে সেগুলো একেবারে মুখ্যমন্ত্রী তিনি নিজে নির্ধারিত করে দিচ্ছেন। তাই আমাদের কাজ করার অনেক অনেক জায়গা খুলে গিয়েছে, সেই জন্য চিন্তা করতে হবে না। উন্নয়নমূলক প্রকল্প মুখ্যমন্ত্রী নিজে দিচ্ছেন, নিজেই যে প্রকল্পগুলো নিয়ে এসেছেন সেগুলো তো কেউ জানি না, একদম ব্যক্তি প্রকল্প, সেগুলো তো আলাদা আলাদা করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। বাকি আমাদের কাজ কিন্তু খুব কম, কিন্তু সেই কাজটুকুও আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে অনেক প্রকল্প আছে। আমরা কেএমডি থেকে টাকা পাই, আমরা জেলা পরিষদ থেকেও পর্যন্ত পৌরসভার কাজ করেছি, জেলা পরিষদ থেকে, এরকম অনেক জায়গায়, সব জায়গা থেকে, কেএমসি থেকে আমাদের একটা ফান্ড, আমরা মিউনিসিপ্যালিটির বর্ডার এরিয়াগুলোতেও কেএমসি থেকেও টাকা আনছি, কিন্তু এইগুলো একেবারেই ছিল না। তাই বলি অনেক অনেক সুযোগ আছে, অনেক কাজ করার পরিস্থিতি আছে। মুখ্যমন্ত্রী তিনি সর্বতোভাবে আমাদের সহযোগিতা করছেন। আমরা আপনারা সবাই মিলে যদি একটু মানুষের পাশে থাকি তাহলে আর আমাদের চিন্তা করতে হবে না। ভোট নিশ্চিত, আর আমাদের সায়নী ঘোষ তিনিও আসবেন। আমরা চেষ্টা করব এই লোকসভা আমাদের যে মার্জিন ছিল পৌর অঞ্চল থেকে তার থেকে বেশি মার্জিনে তাকে জেতাবো। আমি সবাইকে এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানাই, পরেও বক্তব্য রাখবো।